সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা জনাব মিয়ান আহমেদ ভাই, এখন আপনাদের উপলক্ষে আমাদের দু একটি কথা। এমপি না হওয়া সত্ত্বেও উনি 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত তখন বিএনপি ক্ষমতায় ছিল, মূলক কাজ করেছেন। রাস্তাঘাট, স্কুলের ভবন সহ ব্রিজ, কালভার্ট অনেক কাজ করেছেন। তো এলাকায় কাজ করার মতো উন্নয়ন মানসিকতা ছিল বিধায় এমপি না হওয়া সত্ত্বেও তখন উনি অনেক কাজ আমাদেরকে দিয়েছেন। আমরা আশা করি এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ। তাই আপনারা আগামী প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার জন্য আপনারা আমাদের পরিবারের সবাই এখানে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। কোথায়? তাহলে আমি আপনার পরিবারের সন্তান না? আপনারা যে জানেন যে কিছুক্ষণ আগে যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন, আমাদের মোবারক ভাই বললেন যে সিরাজ মিয়া সাহেবের নাম শুনেছেন অনেকে। তারপর থেকে কখনো সিরাজ মিয়া আমাদের এলাকার একজন এমপি ছিলেন, এমএলএ, তাই না মা? তারপর থেকে আর কোনো এমপি আমরা পাই নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান সাহেব আপনাদের সন্তানকে মূল্যায়ন করে, আপনাদের সন্তানের উপরে ভরসা রেখে আমাকে আপনাদের সন্তানকে এই শরীয়তপুর তিনের এমপি প্রার্থী করেছেন। এটা কি শুনলে আপনার ভালো লাগলো না মা? খুশি লাগলো না? আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল দল মত ভুলে গিয়ে, শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। শরীয়তপুর আমার কি? আমরা এখানে এই পরিবারে কোনো দল নাই, এই পরিবারে কোনো ধর্ম নাই, সবাই এক ধর্ম, ঠিক আছে? আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে আগামী দিনে আমরা আমাদের জন্মভূমি এই শরীয়তপুরকে সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আমরা একটা আধুনিক এবং গর্বিত শরীয়তপুর বানাবো ইনশাআল্লাহ বলেন সবাই। আবার আপনারা সবাই দোয়া করেন আগামীতে যাতে আমরা আমাদের এই পরিবারের সকল কাজগুলা, আমাদের রাস্তাঘাট, এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, বাচ্চা দিয়ে যখন স্কুলে যান, রোগী নিয়ে যখন যান, কষ্ট হয় না? সকালে রিক্সা যখন এই গর্তের মধ্যে পড়ে কি মা, তখন আপনাদের কি অবস্থা হয়? কষ্ট হয় না? আমার পরিবার কষ্ট করবে আর আমি আপনাদের কাছে এসে লাভ কি? লাভ আছে? তাহলে কি করতে হবে আমাদের? ইনশাআল্লাহ বলে সবাই। আপনারা আগামী 12 তারিখ যে ইলেকশন হচ্ছে, ইলেকশনে সবাই কেন্দ্রে যাবেন না? আপনারা শুধু দোয়া করেন যাতে আল্লাহ যেন আমাদের সব ঠিক রাখে, আমাদের দল যেন ক্ষমতা আসে। তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে এই রাস্তা করবেন, ঠিক আছে? কি সবাই খুশি? পিছনের মায়েরা বোনেরা খুশি? সবাইকে আগামী দিনে আমরা আমাদের এই পরিবারকে সকল ঝঞ্ঝামুক্ত করব, আমাদের সকল কাজ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই আপনারা যেইভাবে আমাকে ভালোবেসে এখানে বসে আছেন, আপনার সন্তানকে, আপনার ভাইকে ভালোবেসে এখানে বসে আছেন, তাই না মা? আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের প্রয়োজনে, আমার জন্য যেভাবে বসে আছেন, যেভাবে অপেক্ষা করছেন, আমিও যাতে আপনার জন্য আপনার প্রয়োজনের সময় এভাবে বসে থাকতে পারি, আপনার সুখে দুঃখে যেন আমি আপনার সাথে এক হয়ে অপেক্ষা করতে পারি। সেই জন্য
সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।